বিষাক্ত ছেলে জেলে যায়নি, মানে বিষাক্ত ছেলে আছে, ঘরেই আছে, ভালো আছে, সুস্থ আছে। না, সে নিজের মুখেই বলেছে, সেই ভিডিওটাই তোমাদের আজকে দেখাবো। না, সে যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, আমেরিকা সবাই ইনভলভ, সেই যুদ্ধ নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, সেটা নিয়েই তার বাড়ির সামনে ঝামেলা হয়, থানায় ঝামেলা হয়, তার নামে এফআইআর হয়, কিন্তু তাকে পুলিশ ধরেনি বা সে এখন কিন্তু জেলে নেই। কি বলেছে শোনো। খামেনিকে নিয়ে সকাল 11টা নাগাদ মনে হয় পোস্ট করেছিলাম, তো সেটা আমি সন্ধ্যাবেলায় ডিলিটও করে দিয়েছিলাম। তো ওই ভিডিওটাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ধর্মীয় ভাবাবেগের সৃষ্টি হয়েছে, কিন্তু আমি ভিডিওটা ধর্মীয় ভাবাবেগের জন্য বানাইনি। আমার ইন্টেনশনটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ছিল না, কিন্তু সেই ভিডিওটাকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগের হয়তো আঘাত পেয়েছে অনেকে, তো তার জন্য আমার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে, এফআইআর হয়েছে। তো এখন সোশ্যাল মিডিয়াতে যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। সত্যি বলতে আমাকে অ্যারেস্ট করা হয়নি, পুলিশ কোনো রকমভাবে আমাকে টর্চারও করছে না। দেখতেই পাচ্ছেন আমি এলাহিভাবে রয়েছি, নিশ্চয়ই এটা জেলখানা নয়। হ্যাঁ, এই জন্যে বলি সোশ্যাল মিডিয়ায় রটানো সব খবর কিন্তু সব সময় সত্যি হয় না, ঠিক আছে? একটু উল্টে পাল্টে একটু বেশি হয়, তাহলে সঠিক জানাটা উচিত সবসময়, তাই তো নাকি? আমরা আগেই বলেছিলাম যে আমাদের আগের ভিডিওটা তোমরা যদি দেখো যাও, নিচে লিঙ্ক দিয়ে দেবো আমি, আগের ভিডিওটা দেখো, সেখানেই আমরা বলেছিলাম যে গ্রেপ্তার হয়েছে, সে জেলে আছে, মানে গ্রেপ্তার হয়েছে, এই কথাটা আমরা বলেছিলাম। কিন্তু আসল ঘটনা যেটা, সেটা এখন যাই হোক অ্যাটলিস্ট ক্লিয়ার হলো। ठीक है, होता है ऐसी बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बात होती रहती है।